ডিমের তো কত রকমের তরকারি খেয়েছেন, কিন্তু কালো বেগুন দিয়ে এইভাবে ডিম একদিন রান্না করে খেয়ে দেখবেন। তো এই তরকারিটা কিন্তু শীতের দিনে বেশি মজার লাগে। তো আমি আজকে ডিম সিদ্ধ করে খুব সহজে খোসা ছাড়িয়ে দেখাবো কিভাবে সিদ্ধ করলে ডিমের খোসার সাথে ডিম আসবে না, সেটাও বলবো। ডিম বেশি পরিমাণে লবণ দিয়ে বেশি সময় ধরে সিদ্ধ করে নিতে হবে। বেশি পরিমাণে বলতে 1 চা চামচ লবণ দিতে হবে। তো সিদ্ধ করে পানি ছেঁকে এরপরে ডিমগুলো আস্তে আস্তে এইভাবে আমি ঝাঁকিয়ে ডিমের খোসাগুলো একটু ঝুরি ঝুরি করে ফাটিয়ে নিব। ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় অনেক আপুরা এমনভাবে আঁচড়াতে থাকে ডিম সহ একেবারে থেতলে যায়। এটা খুব আলতোভাবে আঁচড়াতে হয়। তো এই যে ডিমের খোসাগুলো কিন্তু আঁচড়াতে আঁচড়াতে একেবারে আলগা হয়ে গেছে। তো ডিমগুলো গরম ছিল, সেজন্য ঠান্ডা পানি ঢেলে দিয়ে আমি কিন্তু খুব সহজেই একেবারে আলগা হয়ে যাওয়া খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো ডিম এইভাবে একটু লবণ দিয়ে বেশি সময় সিদ্ধ করে নিলে আর এইভাবে একটু ঝাঁকিয়ে পানিতে ভিজিয়ে খুব সহজেই ছিলা যায়। তো ডিমগুলো সব আমি ছিলে নিচ্ছি, আর এখানে খুব দ্রুত ছিলা দেখাচ্ছি যেহেতু ভিডিওটা লম্বা হবে। ডিম ছিলা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, সময় নিয়ে আস্তে ধীরে ধৈর্য সহকারে ছিলতে হয়। তো ডিমগুলো শুকনো শুকনোভাবে হলুদ মেখে আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে লবণ ছিটিয়ে দিয়ে তারপরে কড়াইয়ে ছেড়ে দিলাম। ডিম ভাজতে গেলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবেই, এটা অনেকেরই হয়, কিন্তু আমার এই পদ্ধতিতে ডিম কড়াইয়ে ছাড়লে বা ভাজলে একটু তেল ছিটে আসবে না। প্রথমে একটু লবণ ছিটকে নিতে হবে আর তেলটা পরিমাণে কম দিতে হবে। তো পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর কম তেলে ডিম ভাজলে ডিমটা খুব সহজেই ডিপ ভাজা হয়। তো পেঁয়াজ ভাজা হলে হালকা আদা রসুনের বাটা দিয়ে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর যে কোনো তরকারিতে মশলা কষানো যদি ভালো করে না হয় তাহলে কিন্তু তরকারিতে মশলার একটা গন্ধ আসে, আর আমাদের কাছে সেই তরকারি খেতে ভালো লাগে না। আমরা বিক্রমপুরের মানুষ, তরকারির মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিই। এরপরে সবজিটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিই, আর এই কষানোর উপরেই তরকারির টেস্টটা ডিপেন্ড করে। তো বেগুনগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। তো বেগুন যেহেতু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। আর ডিমগুলো 2 ভাগ করে দিয়েছি যেন ভিতরে মশলা আর লবণ ভালো করে ঢোকে। আস্ত ডিমের ভিতরে কিন্তু মশলা ঢোকে না, আর সেটা আমাদের কাছে খেতে ভালো লাগে না। তো ডিম কেটে দিলে মশলা আর লবণ ভালো করে ঢুকলে ডিমের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি আরেকটু রান্না করে নেব। এই তরকারিটা শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে কালো বেগুন দিয়ে এইভাবে একটু ঝালঝাল করে রান্না করলে হালকা মাখা ঝোলে অসাধারণ মজার হয়। মাছ মাংস সামনে থাকলেও প্লেটে নেওয়ার কোনো ইচ্ছেই জাগবে না, এত মজার এই ডিমের রেসিপিটা। তো আমার ডিমের এই তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে।